ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কাউরান বাজারে রয়েছি এবং কাউরান বাজার ঘুরে কিন্তু দেখছিলাম যে আজ বাজার পরিস্থিতিটা কেমন। তো যেহেতু হচ্ছে ১ সপ্তাহ হয়ে গিয়েছে বাজেটের পর, এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে এখনো পর্যন্ত। আমরা এর আগের ঘন্টায় দেখিয়েছিলাম কাঁচা সবজির বাজারটা। সেই কাঁচা সবজির বাজার কিন্তু গত কয়েক সপ্তাহের তুলনায় বেশ দাম কমে এসেছে। আমরা বেশ কিছু সবজিতেই দেখেছি যে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কিন্তু কমেছে। এখন আমরা চলে এসেছি মাসিক বাজার বা হচ্ছে যে মসলা বাজার বলে, যে সেই মসলা বাজারে আমরা যদি একটু বলতে চাই, এখানেও কিন্তু দামের সেই স্থিতিশীলতা রয়েছে এবং আগের দামেই কিন্তু সব জিনিস বিক্রি হচ্ছে। আমরা যদি একটু বলতে যাই, আজ কিন্তু সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা লিটারে। এবং হচ্ছে যদি বলতে যাই যে জিরা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে ৬৭০ টাকায়, এলাচ বিক্রি হচ্ছে ৪,৩৫০ টাকায় এবং দারচিনি কিন্তু বিক্রি হচ্ছে ৫২০ টাকায়, লবঙ্গ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায় এবং কিশমিশ কিন্তু বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে বাজেটে বলা হয়েছিল যে বাদামের দাম কিন্তু বাড়বে, কিন্তু সেই তুলনায় বিক্রেতারা কিন্তু বলছিলেন যে এখনও পর্যন্ত কিন্তু সেই দামটা এখনও বাড়েনি। তারা বলছিল যে হচ্ছে জুলাই নাগাদ যদিও দাম বাড়তে পারে, কিন্তু এখনও পর্যন্ত বাজার আগের দামেই রয়েছে। এবং চালের দাম কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে ২ থেকে ৩ টাকা কেজিতে বেড়েছে। তারা কিন্তু এই সপ্তাহে বলছিল যে এই এখন পর্যন্ত সেই দামেই রয়েছে। এবং আমরা আজ কিন্তু হচ্ছে দেখেছি ব্রয়লার মুরগির দাম আগের সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে গিয়েছে এবং দাম কিছুটাও বেড়েছে কিন্তু মাছের বাজারেও। আজ ব্রয়লার মুরগি কিন্তু বিক্রি হচ্ছে ১৭০ টাকায় এবং ডিম কিন্তু বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজনে। এবং আমরা বিভিন্ন মশলার বাজার ঘুরেও কিন্তু দেখেছি, মশলার বাজারে কিন্তু সেই আগের দামে এখনও পর্যন্ত রয়েছে বলেও আমরা দেখেছি। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, ক্রেতারা জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত বাজেটের পর দাম বাড়েনি, যে কারণে তারা কিন্তু স্বস্তিতে এখনও পর্যন্ত বাজার করতে পারছে বলেও তারা আমাদের কাছে জানিয়েছে। এবং বিক্রেতারা কিন্তু আমাদের সাথে বিক্রেতাদের সাথে আমরা কথা বলে তারা কিন্তু বলছিল যে বাজেটের পরপর বাজারে একটা যে অস্থিরতা তৈরি হয় সেটা কিন্তু এবার হয়নি বলেও তারা আমাদের জানিয়েছে। তারা বলছিল যে সরকার যেভাবে বাজেট ঠিক করেছে সে বাজেটে কিন্তু সাধারণ মানুষের জন্য বেশ স্বস্তি হবে। ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামের বাজার, আমরা মাছের বাজারগুলো যেমনটা দেখিয়েছি তেমনিভাবে কিন্তু একটু সবজির বাজার দেখানোর চেষ্টা করছি। নানা রকমের সবজিতে ভরে রেখেছে বাজার, যেহেতু বৃষ্টি হচ্ছে তার কারণে যারা ক্রেতা যারা ছুটির দিনে বাজার করে তারা কিন্তু বাজারে খুব একটা আসতে পারছে না, যেহেতু বৃষ্টি খুব বেশি। তবু কিন্তু যারা বৃষ্টি উপেক্ষা করে বাজারে এসেছে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে মাছ মাংস ক্রয় করে দ্রুত সময়ের মধ্যে বাসায় ফিরছেন। তবে দাম কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। আমরা দেখতে পাচ্ছি নানা রকমের সবজি ৬০ থেকে ৭০ টাকা কেজিতে কিন্তু কাঁকরোল বিক্রি করা হচ্ছে, ফুলকপি বিক্রি করা হচ্ছে ১০০ টাকা কেজিতে, যেহেতু ১২ মাসে ফুলকপি। তো এখন মৌসুম না হলেই কিন্তু ফুলকপি বাজারে দেখা যাচ্ছে ১০০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ৬০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে বেগুন, দেখতে পাচ্ছেন বেগুনি কালারের বেগুন আছে, তো এমনকি সবুজ কালারের বেগুন আছে। তবে বাঁধাকপির দামটাও কিন্তু আমরা কিছুটা কম দেখছি, তবে লাউয়ের দামটা কিছুটা কম আছে। আর একের সাথে দেখতে পাচ্ছি আলুর দামটা একেবারে কম রয়েছে। তবে মাছের বাজার ঘুরে যেমনটা দেখেছি মাছের দামটা এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, মাংসের দামও কিছুটা বেড়েছে, তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছে রংপুর সিটি বাজারে। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে গত সপ্তাহে এসছে এই সপ্তাহে কিছু নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, যেমন পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি আলুর দাম শ্রেণীভেদে কিন্তু আসলে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া অর্থাৎ আতপ চাল সেটির দামও বৃদ্ধি পেয়েছে। এবং আপনাকে যদি বলে রাখি যে মুসুর ডাল সেটির দামও বৃদ্ধি পেয়েছে। আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। কোন কোন নিত্য পণ্যের দাম বেড়েছে একটু আমাদেরকে বলবেন? আপাতত সব স্বাভাবিক আছে, এখন শুধু আতপ চাল পোড়া চালের দাম একটু বাড়তি, এছাড়া মোটামুটি সব ঠিক আছে।
মসুর ডালের হালকা একটু বাড়ছে, তবে স্বাভাবিক মধ্যেই আছে। তেলের দাম তেল ঠিক আছে, স্বাভাবিক আছে। শুনছিলেন একজন বিক্রেতার কথা, তিনি কিন্তু বলছেন যে আতপ চাল এবং মসুর ডাল এই দুটির দাম বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে হচ্ছে। এছাড়া কাঁচা বাজারে যেটি কিন্তু সেটির কথা কিন্তু বলছিলাম যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে, এছাড়া আলুর দাম বৃদ্ধি পেয়েছে। আর একটি বিষয় যদি বলে রাখি যে মাংসের দাম এবং মাছের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু বাজার যে পরিস্থিতি সেটা কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ।